বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভিডিওতে আমরা আসলে দেখব মডেল 30। তো ফার্স্টে আমরা মডেলের যে প্যাসেজটা আছে প্যাসেজটা একটু পড়ে নিব। পড়ে নেওয়ার পর তারপরে 1 নম্বর আইটেম, 2 নম্বর আইটেম, 3 নম্বর এবং 4 নম্বর আইটেমটা রিভিশন করব বা পড়ব বা দেখব। আচ্ছা দেখো, তো প্লাক অ্যান্ড মুক্সি টুক দ্য গ্লাস জার আউটসাইড। প্লাক এবং মুক্সি কাচের বয়ামটি বের করে নিয়ে এসেছিল, বাইরে বের করে নিয়ে এসেছিল। দ্য আদার অ্যানিমেলস ওয়ার ওয়েটিং। অন্যান্য প্রাণীরা অপেক্ষা করছিল। ও গিভ মি মাই পিস সেড দ্য ফক্স। শেয়াল বলতেছিল, ওফ আমার টুকরোটা দাও আমাকে। আই ওয়ান্ট মাই পিস সেড দ্য র্যাট। র্যাট বলতেছে আমি আমার টুকরোটা চাই। সাডেনলি দ্য জার ফেল টু দ্য গ্রাউন্ড অ্যান্ড ইট ব্রক। হঠাৎ এই পাত্রটি মাটিতে পড়ে গিয়েছিল এবং ভেঙে গিয়েছিল। ব্লাস্টার্স ভয়েস অ্যান্ড দ্য জার ওয়্যার নাও ইন 100 লিটল পিসেস। ব্লাস্টারের কণ্ঠস্বর এবং পাত্রটি এখন প্রায় 100 ছোট ছোট টুকরোয় পরিণত হয়েছে। ও নো ক্রাইড মক্সি। ওফ এটা হতে পারে না, ওফ না, এরকম বলি না আমরা, এরকম ওফ নো ক্রাইড মক্সি। মক্সি চিৎকার করে বলল, ওফ এটা হতে পারে না। দ্য অ্যানিমেলস সার্চড বাট দে কুডেন্ট ফাইন্ড এনি অফ দ্য পিসেস। প্রাণীরা অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু তারা এক টুকরো পেল না। ইট ওয়াজ টু ডার্ক অ্যান্ড দ্য পিসেস ওয়ার টু স্মল। এটা খুব অন্ধকার ছিল এবং এই টুকরোগুলো খুবই ছোট ছোট ছিল। হোয়াট ওয়ার উই গোয়িং টু ডু আস্কড প্লাক। প্লাক বলতেছিল এখন আমরা কি করব। উই উইল কাম ব্যাক ইন দ্য মর্নিং সেইড মক্সি। মক্সি বলল বা মক্সি উত্তর করলো যে আমরা সকালে ফিরে আসব। অ্যান্ড অল দ্য অ্যানিমেলস ওয়েন্ট হোম উইদাউট আ পিস অফ ব্লাস্টার্স বিউটিফুল ভয়েস। এই সকল প্রাণীরাই বাড়ি চলে গিয়েছিল ব্লাস্টারের এই সুন্দর কণ্ঠস্বরের কোনো টুকরো ছাড়াই। দে ওয়ার অল ভেরি টায়ার্ড ফ্রম লুকিং ফর দ্য ভয়েস, সো দে ওয়েন্ট টু স্লিপ। তারা সকলেই এই কণ্ঠস্বরটি খোঁজাখুঁজি করার কারণে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল এবং তারা কি ঘুমোতে গিয়েছিল। ইন দ্য মর্নিং সকালে। ইন দ্য মর্নিং অ্যাজ দ্য সান কেম আপ দ্য বার্ডস ওয়েন্ট আউট টু হ্যাভ দেয়ার ব্রেকফাস্ট। সকালে যখন সূর্য উঠল তখন পাখিরা তাদের সকালের খাবার খাওয়ার জন্য বেরিয়েছিল। উইথ দেয়ার গুড আইস দ্য বার্ডস স দ্য লিটল পিসেস অফ দ্য বিউটিফুল ভয়েস অন দ্য গ্রাউন্ড। তাদের তীক্ষ্ণ বা সুন্দর চোখ দিয়ে এই কণ্ঠস্বরের ছোট টুকরোগুলো মাটিতে পড়ে থাকতে দেখেছিল। দে কেয়ারফুলি পিকড আপ দ্য পিসেস। তারা খুবই যত্ন সহকারে এই টুকরোগুলো নিয়েছিল বা সংগ্রহ করেছিল। দে ডিডন্ট লিভ ওয়ান পিস অফ বিউটিফুল ভয়েস বিহাইন্ড। তারা এই সুন্দর কণ্ঠস্বরের একটি টুকরোও ফেলে যায়নি। দ্যাট আফটারনুন দ্য অ্যানিমেলস ফাইনালি ওক আপ। ওই দিন বিকেলে প্রাণীরা সবাই ঘুম থেকে উঠেছিল। দে র্যান টু গেট দ্য পিসেস অফ ব্লাস্টার্স ভয়েস বাট all they found there was broken glass. All they found there was broken glass. তো তারা দৌড়ে গিয়েছিল এই ব্লাস্টারের এই কণ্ঠস্বরটি খোঁজার জন্য বা কণ্ঠস্বরের টুকরোগুলো খোঁজার জন্য, কিন্তু তারা সেখানে শুধু ভাঙা গাছের টুকরোই পেয়েছিল। দে সার্চড অ্যান্ড সার্চড বাট দেয়ার ওয়্যার নো পিসেস অফ দ্য ভয়েস। তারা অনেক খোঁজাখুঁজি করেছিল কিন্তু সেখানে কোনো এই কণ্ঠস্বরের টুকরো ছিল না। Then suddenly they heard a beautiful song coming from the trees. তখন হঠাৎ করেই তারা একটা সুন্দর গান শুনতে পেল যেটা কি গাছের উপর থেকে আসছিল এরকম। তো ব্লাস্টার্স ভয়েস ওয়াজ কামিং ফ্রম দ্য ট্রিস। ব্লাস্টারের কণ্ঠস্বর গাছের উপর থেকে ভেসে আসছে। দে লুকড আপ অ্যান্ড স দ্য বার্ড সিঙ্গিং। তারা উপরে তাকিয়েছিল এবং পাখিদের গান গাইতে দেখেছিল। And to this day the birds sing with Blaster's beautiful voice, and Blaster and all the other frogs can only say croak croak. আর সেই দিন থেকে পাখিরা ব্লাস্টারের এই সুন্দর কণ্ঠস্বরে গান করে, আর ব্লাস্টার এবং অন্যান্য ব্যাঙেরা কেবল বা অন্যান্য প্রাণীরা কেবল কি ঘ্যাঙর ঘ্যাং শব্দই করে।
ওকে, এবার আমরা হচ্ছে প্যাসেজটা আমরা তো বুঝতে পেরেছি সবাই। এবার আমরা দেখবো প্যাসেজ থেকে আমাদের কি কোশ্চেন পড়তে পারে। সবার আগে পড়তে হবে হচ্ছে আমাদের এই যে অ্যান্টোনিম, সিনোনিম এবং অপোজিট ওয়ার্ডস এবং মিনিংগুলো, ঠিক আছে? এই যে বিউটিফুল, কেয়ারফুলি, হ্যাঁ, ডার্ক, ফাইনালি, পিসেস, পিস, স্পিস, স্লিপ, সাডেনলি, ওয়েট, ওয়ান্ট, হ্যাঁ, এইগুলোর এই যে এই পার্টগুলো মুখস্থ রাখতে হবে একদম। তো আমরা চলে যাই ম্যাচিং ওয়ার্ডে। তো ম্যাচিং ওয়ার্ডে প্রথমটা আছে কেয়ারফুলি, সাবধানে। এটা কি হতে পারে? উইথ সিনসিয়ারিটি অ্যান্ড কনসিকুয়েন্সনেস, আন্তরিকতা ও সচেতনতার সাথে, এটাকে আমরা বলি কেয়ারফুলি। তারপরে যে ডার্ক, হ্যাঁ, ডার্ক কী হবে? ডার্ক হবে এই যে উইথ নো অর ভেরি লিটল লাইট, উইথ নো অর ভেরি লিটল লাইট। এবার দেখো আছে সার্চ, সার্চ হচ্ছে কি? টু লুক ফর সামওয়ান অর সামথিং, কোনো ব্যক্তি বা কোনো কিছুকে খোঁজা। এরপরে আছে সাডেনলি, হঠাৎ করে, হ্যাঁ, হ্যাপেনিং কুইকলি উইদাউট এনি প্রিপারেশন। দেখো যে হ্যাপেনিং কুইকলি উইদাউট এনি প্রিপারেশন। এবার আছে সাডেনলি, সাডেনলি তো হয়ে গেল। তারপরে যে ওয়েট, ওয়েট হচ্ছে কি? অপেক্ষা করা। অপেক্ষা করাটা কি হবে? টু স্টে, এই যে টু স্টে অর ডিলে ফর স্পেসিফিক থিং, পার্সন অর ইভেন্ট, বিশেষ কোনো কিছু বা কোনো ব্যক্তি বা কোনো ঘটনার জন্য অপেক্ষা করা, থেমে থাকা, হ্যাঁ, এটাকে বলে ওয়েট। ওকে, আমরা ম্যাচিং ওয়ার্ডগুলো দেখলাম। এবার আমরা ফিলিং দ্য ব্লাঙ্কসগুলো দেখি। দ্য জার ব্রক বিকজ দ্য অ্যানিমেলস ওয়ার নট, কী হবে? কেয়ারফুল। দ্য অ্যানিমেলস ওয়ার নট কেয়ারফুল, দ্য অ্যানিমেলস ওয়ার নট কেয়ারফুল। এবার বি নাম্বার, দ্য অ্যানিমেলস কুড নট ফাইন্ড দ্য ড্যাশ পিসেস অফ দ্য জার, ড্যাশ পিসেস অফ দ্য জার, এটা কী হবে? ব্রকেন, ব্রকেন পিসেস অফ দ্য জার। আচ্ছা, এরপরে দেখো দ্য আইস অফ দ্য বার্ডস ওয়ার ড্যাশ, কী হবে? দ্য আইস অফ দ্য বার্ডস ওয়ার গুড। এবার দেখো ডি নাম্বার, দেখো বলছে দে ড্যাশ আপ অল দ্য পিসেস অফ দ্য ভয়েস, দে পিকড আপ, দে পিকড আপ, দে পিকড আপ অল দ্য পিসেস অফ দ্য ভয়েস। এরপর ই নাম্বার, ই নাম্বারে বলেছে দাস দ্য বার্ডস ড্যাশ দ্য বিউটিফুল ভয়েস অ্যাট দ্য এন্ড, দাস দ্য বার্ডস, গেট থেকে আসবে গট, হ্যাঁ, গট, গট আছে না, হ্যাঁ, গট, গট দ্য বিউটিফুল ভয়েস অ্যাট দ্য এন্ড। ওকে, এবার আমরা ট্রু ফলসগুলো দেখব। ট্রু ফলসে দেখো এই নাম্বার আমরা করবো এখন। তো এই নাম্বারে বলছে বোথ প্লাক অ্যান্ড মুক্সি টুক দ্য গ্লাস জার আউটসাইড, প্লাক এবং মুক্সি উভয়ে কি এই গ্লাস জারটি বা কাচের বয়ামটি বাইরে বের করে নিয়ে এসেছিল, হ্যাঁ, ট্রু। ফলিং টু দ্য গ্রাউন্ড দ্য জার ব্রকেন, বা দ্য জার ব্রক, মাটিতে পড়ার কারণেই বা মাটিতে পড়েই ভেঙে গিয়েছিল এই কাচের বয়ামটি, কাচের পাত্রটি, হ্যাঁ, তো ট্রু, হ্যাঁ, আসলে তো ভেঙে গিয়েছিল মাটিতে পড়ার কারণেই। এরপর সি নাম্বার, সি নাম্বারে দেখো বলছে ব্লাস্টার্স ভয়েস অ্যান্ড দ্য জার ওয়্যার ইন 1000 লিটল পিসেস। তো আসলে 1000 লিটল পিসেস না, এটা 100 লিটল পিসেস হবে, তাহলে এটা হচ্ছে ফলস। এবার দেখো ডি নাম্বার, দ্য এনিমেলস কুড নট ফাইন্ড এনি অফ দ্য পিসেস অ্যাজ দেয়ার ওয়াজ ডার্কনেস এভরিওয়ার, সর্বত্রই অন্ধকার থাকার কারণে প্রাণীরা কোনো টুকরোই খুঁজে পায়নি। হ্যাঁ, ট্রু, কোনো টুকরোই তারা খুঁজে পায়নি অন্ধকার থাকার কারণে। দ্য এনিমেলস ওয়েন্ট টু স্লিপ অ্যাজ দ্য ফেল্ট ভেরি ফ্রেশ, তারা খুব সতেজ অনুভব করায় কি ঘুমাতে গিয়েছিল? না, তারা খুব ক্লান্ত, টায়ার্ড ফিল করতেছিল, এই জন্য ঘুমাতে গিয়েছিল। সো এটা ই নাম্বারটা হবে হচ্ছে কি ফলস। এরপরে এফ নাম্বার দেখো দ্য আইস অফ দ্য বার্ডস ওয়ার ব্যাড, পাখিদের চোখ খুব খারাপ ছিল, না, পাখিদের চোখ খুব ভালো ছিল, তাহলে এফ নাম্বার হবে কি ফলস। এবার দেখো জি নাম্বার, দ্য বার্ডস স দ্য লিটল পিসেস অফ দ্য বিউটিফুল ভয়েস অন দ্য গ্রাউন্ড উইথ দেয়ার গুড আইস, পাখিরা তাদের ভালো চোখ বা সুন্দর চোখ দিয়ে সুন্দর কণ্ঠস্বরের বা চমৎকার কণ্ঠস্বরের ক্ষুদ্র টুকরোগুলো বা ছোট টুকরোগুলো মাটিতে পড়ে থাকতে দেখেছিল, হ্যাঁ, ট্রু, তারা এটা দেখেছিল। এরপর এইচ নাম্বার, দ্য বার্ডস ডিড নট লিভ ওয়ান পিস অফ দ্য বিউটিফুল ভয়েস বিহাইন্ড, একটা টুকরো, এই সুন্দর বা চমৎকার কণ্ঠস্বরের একটা টুকরো তারা ফেলে রেখে যায়নি বা ফেলে রেখে যায়নি, তাহলে এটা কি? হ্যাঁ, আসলেই তো যায়নি তারা ফেলে রেখে, তাহলে এটা ফলস, ফলস না ট্রু? ট্রু, এটা হবে ট্রু। এরপর দেখো আই নাম্বার, দ্য এনিমেলস হেয়ার্ড আ নাইস সং কামিং ফ্রম দ্য হিল, পাহাড়ের উপর থেকে একটা গান, চমৎকার গান শুনতে পেয়েছিল প্রাণীরা? না, পাহাড়ের উপর থেকে আসেনি গানটা, এটা আসছিল গাছগুলো থেকে, তাহলে এটা কী হবে? ফলস। যে নাম্বার দেখো, দ্য বিস্টস স দ্য বার্ডস সিঙ্গিং, প্রাণীরা পাখিদের গান গাইতে দেখেছিল, হ্যাঁ, ট্রু, পাখিদের তো গান গাইতেই দেখেছিল। আচ্ছা, এবার আমরা
কোশ্চেন অ্যান্সারগুলো দেখবো। দেখো কোশ্চেন অ্যান্সারে যে শুরুতে প্রথম যে কোশ্চেনটা, এইটা এখন আমরা সমাধান করব। এই নাম্বার প্রশ্ন বলছে হাউ ডিড দ্য গ্লাস জার ব্রেক। তো এই যে এই নাম্বারে সমাধান করব। হাউ ডিড দ্য গ্লাস জার ব্রেক, কাচের পাত্রটি আসলে কিভাবে ভেঙে গিয়েছিল। আমরা প্যাসেজ যাই, এটা আমরা প্যাসেজ থেকে লিখতে পারবো দেখে দেখে। দেখো এই যে সাডেনলি থেকে লেখা স্টার্ট করবো। হ্যাঁ, সাডেনলি দ্য জার ফেল টু দ্য গ্রাউন্ড অ্যান্ড ইট ব্রক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই নাম্বার প্রশ্নের জন্য আমরা এই প্যাসেজ থেকে এতটুকু অংশ দেখে দেখে লিখবো। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা বি নাম্বারটা দেখি। বি নাম্বারে কি বলছে। তো দেখো বি নাম্বারে বলছে হোয়াই ডিড অল দ্য এনিমেলস গো টু স্লিপ। প্রাণীরা আসলে কেন ঘুমাতে গিয়েছিল। দেখো বি নম্বর প্রশ্নটাও এখানে আছে, তারা ক্লান্ত অনুভব করেছিল, দ্যাটস ওয়াই তারা ঘুমাতে গিয়েছিল। আচ্ছা, হয়ে গেল। এই যে দে ওয়ার অল ভেরি টায়ার্ড ফ্রম লুকিং ফর দ্য ভয়েস সো দে ওয়েন্ট টু স্লিপ। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের সাবজেক্টটা একটু চেঞ্জ করতে হবে। তাহলে এখানে দ্য এনিমেলস ওয়ার, হ্যাঁ কী হবে, দে এর পরিবর্তে হবে দ্য এনিমেলস, তারপর হবে ওয়ার, তারপর অলটা কেটে দিব। হ্যাঁ, the animals were very tired from looking for the voice so they went to sleep. আমি আবার পড়ছি, they এর পরিবর্তে হবে the animals were very tired from looking for the voice so they went to sleep. আচ্ছা, এরপর আমরা সি নাম্বার প্রশ্নটা দেখব। সি নাম্বার প্রশ্নে কি বলছে। সি নাম্বার প্রশ্ন দেখো, বলছে why did the birds see the little pieces of the beautiful voice on the ground. সুন্দর কণ্ঠস্বরটির মাটিতে পড়ে থাকা ছোট টুকরোগুলো পাখিরা কিভাবে দেখতে পেল, বা কেন দেখতে পেয়েছিল। আসলে প্রশ্নটা এলোমেলো একটু। আচ্ছা, তারপর আমি তোমাদের ঠিক করে দিচ্ছি। দেখো এই লাইনটা লিখেই হবে যে এখান থেকে লিখবো উইথ দেয়ার গুড আইস। এই যে এখান থেকে উইথ দেয়ার গুড আইস দ্য বার্ডস স দ্য লিটল পিসেস of the beautiful voice on the ground. ঠিক আছে, আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আমি আবার পড়ছি। দেখো তাহলে with their good eyes the birds saw the little pieces of the beautiful voice on the ground. ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এই যে গ্রাউন্ড পর্যন্ত আমাদের কিন্তু লিখতে হবে। হ্যাঁ, এই যে উইথ থেকে গ্রাউন্ড পর্যন্ত। এরপর আমরা দেখি পরের প্রশ্নটা। পরের প্রশ্নটা হচ্ছে ডি নাম্বার। তো ডি নাম্বারে বলেছে হোয়াট ডিড দ্য এনিমেলস হেয়ার সাডেনলি। প্রাণীরা হঠাৎ করে কী শুনতে পেয়েছিল। হ্যাঁ, দ্য এনিমেলস হেয়ার সাডেনলি, কী শুনতে পেয়েছিল। সাডেনলি দ্য এনিমেলস হেয়ার আ বিউটিফুল সং কামিং ফ্রম দ্য ট্রিজ। কোথায় আছে, এই যে suddenly they heard a beautiful song coming from the trees. তো এখানে দে এর পরিবর্তে হবে কি দ্য এনিমেলস, দে এর পরিবর্তে হবে দ্য এনিমেলস। সাডেনলি দ্য এনিমেলস হেয়ার্ড আ বিউটিফুল সং কামিং ফ্রম দ্য ট্রিজ। ওকে, আচ্ছা, এরপর আমরা ই নাম্বারটা দেখবো। ই নাম্বার হচ্ছে হোয়াই ডিডেন্ট দ্য এনিমেলস ফাইন্ড দ্য লিটল পিসেস অফ দ্য বিউটিফুল ভয়েস। প্রাণীরা কেন সুন্দর কণ্ঠস্বরটির ছোট টুকরোগুলো খুঁজে পেল না, কেন খুঁজে পায়নি তারা। আচ্ছা, তো এইখান থেকে লিখতে পারি আমরা অন দ্য গ্রাউন্ড। প্যাসেজ থেকে দেখি কতটুকু আছে। আচ্ছা, এই যে এখান থেকে আমরা লিখবো, তবে তার আগে প্রশ্ন থেকে আমাদের লিখতে হবে। প্রশ্ন থেকে কি লিখবো। হ্যাঁ, এই যে দেখো দ্য এনিমেলস, ও সরি, এই যে দ্য এনিমেলস ফাইন্ডের পরিবর্তে কি হবে, ফাইন্ডই থাকবে, কিন্তু এই ডিড নটটা আসবে কোথায়, এই ডিড নটটাকে দিব দ্য এনিমেলসের পরে, এই জায়গাটায়, জাস্ট এই জায়গাটায় দ্য এনিমেলস ডিড নট। ঠিক আছে, তো প্রথমে দ্য এনিমেলস, তারপরে হবে ডিড নট, তারপরে হবে ফাইন্ড দ্য লিটল পিসেস
অফ দ্য বিউটিফুল ভয়েস, তারপর এখানে লিখবো বিকজ, কি লিখবো এখানে লিখবো বিকজ, এখানে লিখবো বিকজ, বিকজ লেখার পরে বাকি অংশ আমাদের কোথা থেকে অ্যাড করতে হবে, প্যাসেজ থেকে অ্যাড করতে হবে, প্যাসেজ থেকে এই পার্টটুকু লিখবো, দেখো বিকজ it was too dark and the pieces were too small. ঠিক আছে, আমি আবার পড়ছি এই প্রশ্নের উত্তরটা, তোমরা একটু মনোযোগ দিও। বলছে যে why didn't the animals find the little pieces of the beautiful voice, তাহলে হবে উত্তরটা এরকম, the animals didn't find the beautiful voice, sorry, didn't find the little pieces of the beautiful voice because it was too dark and the pieces it was too dark and the pieces were too small. ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখব পরের প্রশ্নটা। পরের প্রশ্নটা এফ নম্বর বলছে হাউ কুড দ্য বার্ড ক্যাপচার দ্য ভয়েস অফ ব্লাস্টার, রাইট ইন 3 সেন্টেন্সেস। তো একদমই সহজ, 3টা বাক্যে লিখতে বলছে। মুখস্থ করবো কি স্যার? না, মুখস্থ করার দরকার নাই, এই যে 3টা বাক্য লিখে দিলেই হয়। এই যে এখান থেকে ইন দ্য মর্নিং থেকে স্টার্ট হবে, ইন দ্য মর্নিং থেকে, ইন দ্য মর্নিং অ্যাজ দ্য সান কেম আপ and the birds went out to have their breakfast. With their good eyes, the birds saw the little pieces of the beautiful voice on the ground. তারপরের লাইনে লিখে দেব, they carefully picked up the pieces. এই পর্যন্ত লিখে দিলেই হবে। ঠিক আছে, এই 3 লাইন লিখে দেবো। আমি আবার পড়ছি এফ নম্বর প্রশ্নের উত্তর, 3 লাইনের উত্তর লিখতে বলছে, এই 3 লাইন লিখে দেবো। ইন দ্য মর্নিং থেকে শুরু করে একদম সবগুলো ওয়ার্ড হুবহু লিখবো পিসেস পর্যন্ত, ইন দ্য মর্নিং থেকে পিসেস পর্যন্ত। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা এডিশনাল কোশ্চেনগুলো দেখব। এখানে জি নাম্বার, হ্যাঁ, জি নাম্বার প্রথমে করব। বলছে হোয়াট ডিড দ্য অ্যানিমেলস সি দ্য বার্ডস ডুইং। তো প্রাণীরা আসলে পাখিদের কি করতে দেখেছিল? দ্য অ্যানিমেলস স দ্য বার্ডস সিঙ্গিং, আমার সাথে পড়ো, দ্য অ্যানিমেলস স দ্য বার্ডস সিঙ্গিং, দ্য অ্যানিমেলস স দ্য বার্ডস সিঙ্গিং। তো এই প্রাণীরা পাখিদের গান গাইতে দেখেছিল, কারণ তারা দে লুকড আপ অ্যান্ড স দ্য বার্ড সিঙ্গিং, এরকম একটা লাইন ছিল আমাদের প্যাসেজে। সো এখানে হচ্ছে দ্য অ্যানিমেলস স দ্য বার্ডস সিঙ্গিং, দ্য অ্যানিমেলস স দ্য বার্ডস সিঙ্গিং। এরপর এইচ নাম্বারটা দেখো, এইচ নাম্বারে বলছে উইথ হুজ নাইস ভয়েস ডু দ্য বার্ডস সিং। ঠিক আছে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু আছে, তো এখানে হুজ বলছে উইথ হুজ, এই হুজের পরিবর্তে ব্লাস্টার্স, কি লিখবো? ব্লাস্টার্স। এখানে ব্লাস্টারের পরে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, অ্যাপোস্ট্রফি এস দিলে ব্লাস্টার্স, হ্যাঁ, ব্লাস্টার্স। তাহলে উইথ ঠিক থাকবে, উইথের পরে দেব ব্লাস্টার্স, উইথ ব্লাস্টার্স নাইস ভয়েস, এখানে ডুটা কেটে দিব, নাইস ভয়েস দ্য বার্ডস সিং, জাস্ট এতটুকু। ঠিক আছে, আমি আবার পড়ছি, উইথ ব্লাস্টার্স নাইস ভয়েস দ্য বার্ডস সিং। ক্লিয়ার? এবার আই নাম্বার দেখো, সে হোয়াই ডিড দ্য বার্ডস গো আউট ইন দ্য মর্নিং। এটাও প্যাসেজে আছে, প্যাসেজের যে দ্বিতীয়বারের বা তৃতীয়বারের প্রথম লাইনটা মেবি। দেখো, ইন দ্য মর্নিং অ্যাজ দ্য সান কেম আপ, ইন দ্য মর্নিং অ্যাজ দ্য সান কেম আপ দ্য বার্ডস ওয়েন্ট আউট টু হ্যাভ দেয়ার ব্রেকফাস্ট। ওকে, আচ্ছা, এই লাইনটা হচ্ছে এটার উত্তর। এরপর আমরা দেখব হচ্ছে হোয়াট কাইন্ড অফ সাউন্ড ক্যান ফ্রগস মেক অনলি। Frogs can make only the sound croak croak. Frogs can make only the sound croak croak. বা অনলিটাকে তুমি শেষেও দিতে পারো, অথবা অ্যান্সার পেপার থেকে বলো, সবচেয়ে বেটার যে নাম্বারটা অ্যান্সার পেপার থেকে বলবা, যে নাম্বার। আচ্ছা, এরপরে কে নাম্বারটা দেখো, বলছে হুজ ভয়েস ওয়াজ কামিং ফ্রম দ্য ট্রিজ। এখানে হুজের পরিবর্তে হবে ব্লাস্টার্স, কী হবে? ব্লাস্টার্স। এখানে উপরে এইচ নাম্বার প্রশ্নে যেভাবে ব্লাস্টার্স লিখেছিলাম অ্যাপোস্ট্রফি এস দিয়ে, এরকম অবশ্যই অ্যাপোস্ট্রফি এস না দিলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, ব্লাস্টার্স ভয়েস ওয়াজ কামিং ফ্রম দ্য ট্রিজ, ব্লাস্টার্স ভয়েস ওয়াজ কামিং ফ্রম দ্য ট্রিজ, ব্লাস্টার্স ভয়েস ওয়াজ কামিং ফ্রম দ্য ট্রিজ। ওকে, এরপরে আছে দেখো রাইট আ শর্ট কম্পোজিশন অন সং। গান নিয়ে 5টি বাক্য লিখতে বলেছে, এটা তোমাদের অ্যান্সার পেপার সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে, ছোটো করে তোমরা এটা মুখস্থ করে লিখবে। আর অবশ্যই 4 নম্বর আইটেম যেগুলো আছে সবগুলো, যতগুলো মডেল আমি করিয়েছিলাম এর আগে তোমাদের, সবগুলো মডেল থেকেই তোমাদের আসলে 4 নম্বর আইটেমটা শর্ট কম্পোজিশনটা পড়তে হবে।
তার মধ্যে হচ্ছে মডেল 29টা আমি তোমাদের দাগিয়ে দিব। তো মডেল 29টা হচ্ছে প্যাসেজের মধ্যে দাগিয়ে দেবো, প্যাসেজ থেকে লিখতে হবে। আর বাকি যেগুলো আছে 24, তারপরে হচ্ছে 25, তারপরে হচ্ছে 27, হ্যাঁ 27 তো মেবি আছে, 27, 28, হ্যাঁ 27, 28, হ্যাঁ 27, 28 এগুলো সবগুলো মুখস্থ করতে হবে। শুধুমাত্র মডেল তোমার 28, মডেল 28 মেবি ওই যে সাইক্লোন অ্যালার্ট, আফটার সাইক্লোন অ্যালার্ট কী কী করতে হয় এরকম একটা শর্ট কম্পোজিশন আছে। এই শর্ট কম্পোজিশনটাই আসলে তোমাদের আমি দেখিয়ে দেবো, আর বাকি সবগুলো মুখস্থ করতে হবে। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।